ভাইরে ভাই, আমার হাতের স্পেশাল কেক, এই যে দেখেন কেক হয়ে গেছে সেরকম। সো গাইস, আজকে আমি নিজের হাতে কেক বানাবো। কেক বানাতে যা যা লাগে সবগুলো আইটেম এখানে আছে। অনেকেই আছে যারা আটা ময়দা দিয়ে কেক বানায়, কিন্তু আমি এই প্রথম বিস্কুট দিয়ে কেক বানাবো, তাও আবার ডিম দুধ এগুলো দিয়ে। আমি যার মধ্যে কেক বানাবো এটা হলো পাত্র। এই পাত্রের মধ্যে আমি ডিম যা যা আছে সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি বিস্কুটগুলো ঢেলে নিলাম। এই দেখেন কত সুন্দর বিস্কুট, একদম ডার্ক চকলেটের মতো লাগতেছে। মোটামুটি আমি এখানে 2 প্যাকেট বিস্কুট দিলাম, যদি পরে লাগে আরো দিব, সমস্যা নাই। এখন দিব হচ্ছে ডিম। এই দেখেন বিস্কুট গুলো কত সুন্দর লাগতেছে, বাট এখন দিব ডিম। ডিমগুলো ফাটিয়ে দিলাম। এই দেখেন 2টা ডিম দিবে এর মধ্যে। বাইরে ভাই, সামান্য একটা ডিম, এটা আমি ঠিক মতো ভাঙতে পারি না, ডিমের খোসা চলে যায় কেকের মধ্যে। হা হা হা। এখন আমি দিব হচ্ছে স্পেশাল গাওয়া ঘি, যেটা খেতে একদমই দুর্দান্ত লাগবে। এখন আমি বিস্কুটগুলো একদমই মিশিয়ে নিব, যাতে বিস্কুটগুলো সবগুলো ভেঙে যায়। তারপর দিব চিনি, দুধ, বেকিং পাউডার, আরো যা যা আছে সবগুলো আইটেম আমি দিয়ে দিব এর মধ্যে। তো আমি সবকিছু দিলাম, এখন শুধু নাড়াচাড়া করতে হবে যাতে বিস্কুটগুলো ভালো মতন আমি মিশাতে পারি। যার মধ্যে কেকটা তৈরি করব ওর মধ্যে একটুখানি তেল দিলাম যাতে কেকগুলো না আটকে। সো নাও আমরা এখন কেকের মিউনিসটা ঢেলে দিব এই বাটির মধ্যে। দেখুন এই যে ঢেলে দিচ্ছি। ভাইরে ভাই, যে পরিমাণ কেকের মধ্যে থেকে সুগন্ধ বেরোচ্ছে, মনে হয় এখন আমি ঢেলে খাই, কিন্তু খাওয়া যাবে না ভাই, কাঁচা একদমই। তারপর চলে গেলাম চুলার কাছে। দেখছেন আমি কিভাবে কেকটা আগে সেদ্ধ করতেছি, তারপরে কেকটা হয়ে যাবে ভাই। মানে কেকটা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর কেক, এখন শুধু খাওয়ার পালা। ভাই যে পরিমাণ গরম, কেমনে খাবো কে জানে। দেখছেন যে পরিমাণ সুগন্ধ বের হয়েছে, একদমই ধোঁয়া দিয়ে অন্ধকার। হা হা হা। তো এখন আমি কেকটা কাটবো এই ছুরি দিয়ে। দেখেন আমি কিভাবে কেকটা কাটতেছি, বাট আমি বেশি খাবো না, একটুখানি খেয়ে আপনাদের দেখাবো। এই যে কেকটা দেখছেন কি পরিমাণ নরম, বিসমিল্লাহ করে মুখে নিলাম। ভাই যে পরিমাণ গরম, বাট খেতে খুবই ভালো লাগছে, আর অনেক সফট হয়েছে কেকটা। ভাই ভিডিও শেষ, থাকেন যাই।